হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নতুন ট্রেন্ডিং ফটোগুলো এডিট করা হয়ে থাকে। আপনারা খুব ইজিলি আপনাদের ফটোগুলোকে ঠিক এইরকম এডিটিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও এডিটিং শুরু করা যাক। এরকমভাবে ফটো এডিটিং করার জন্য আমাদের দুইটি অ্যাপের প্রয়োজন হবে। প্রথম অ্যাপটি হচ্ছে রেমিনি এবং দ্বিতীয় অ্যাপটি হচ্ছে লাইটরুম। এই দুইটি অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি এই দুইটি অ্যাপ ইনস্টল করে নিয়েছি। অ্যাপ ইনস্টল করা হয়ে গেলে আপনারা গ্যালারিতে চলে আসবেন। যে পিকচারটি আপনারা এডিট করতে চান এখান থেকে সেই পিকচারটি সিলেক্ট করবেন। এরপর নিচে থাকা শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ শো হচ্ছে। এখান থেকে আপনারা রেমিনি অ্যাপটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করবেন। এরপরেই কিন্তু আপনাদের ফটোটি একদম এইচডি কোয়ালিটি হয়ে যাবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটা আগে কিরকম ছিল এবং এক ক্লিকে কিন্তু ফটোটা এইচডি কোয়ালিটি হয়ে গিয়েছে। এরপর এই পিকচারটি সেভ করার জন্য উপরে থাকা অ্যারো অপশনে ক্লিক করবেন। এরপর এখানে থাকা সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনারা লাইটরুম অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর নিচে থাকা এই গ্যালারি অপশনে আসবেন। তাহলে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন যে পিকচারটা আপনারা এইচডি করেছেন সেই পিকচারটি সিলেক্ট করবেন। এরপর নিচে থাকা প্রিসেটস অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ইয়োর্স এই অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কালারটা সেট করলে পিকচারটা দেখতে সুন্দর লাগে সেই কালারটা আপনারা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ন্যাচারাল কালারটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এরপর কালার অপশনে ক্লিক করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা স্যাচুরেশন অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা স্যাচুরেশনটা কমিয়ে বাড়িয়ে পিকচারের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপর ভাইব্রেন্স অপশনে ক্লিক করে এটাকেও আপনারা ফটো অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর টেন্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ফটো অনুযায়ী এটাকে আবার বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর টেম্পারেচার অপশনে ক্লিক করে এটাকে আপনারা একটু মাইনাস করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু খুব সুন্দর কালার গ্রেডিং হয়ে গেছে। এরপর এখানে থাকা মিক্স অপশনে ক্লিক করবেন। এরপর এখানে থাকা রেড কালার অপশনে ক্লিক করবেন। এরপর স্যাচুরেশনটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের পিকচারে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর এখান থেকে অরেঞ্জ কালারের উপর একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে আমি স্যাচুরেশনটা কমিয়ে নিচ্ছি। এরপর হিউ অপশনে ক্লিক করে এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পিকচারের প্রয়োজন অনুযায়ী এটা অ্যাডজাস্ট করবেন। এরপর এখান থেকে লুমিনেন্স অপশনে ক্লিক করে এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এরপর উপরে থাকা ডান অপশনে ক্লিক করবেন। এরপর নিচে থাকা ডিটেল অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অ্যামাউন্ট ফুল করে দিবেন। এরপর নয়েজ অপশনে ক্লিক করে এটাকেও আপনারা ফুল করে দিবেন। দেন কালার নয়েজ অপশনে ক্লিক করবেন। দেন এটা আপনারা আপনাদের ফটোর প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন ফটোটা কতটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এটা হচ্ছে আগের পিকচার এবং এটা হচ্ছে এডিট করার পরের পিকচার। এখন ফটোটি সেভ করার জন্য উপরে থাকা শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করবেন। তাহলে এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো এবং শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।